প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে আরেকটিবার নমস্কার ধন্যবাদ জানাই। আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ঈশ্বরের পরিকল্পনা কে জানতে পারে। ভিডিওটা দেখুন। আজকে বিষয় যে ঈশ্বর আমাদের জন্য যখন পরিকল্পনা করে তখন কিন্তু আমরা জানতে পারি না, এবং তার পথ আর আমাদের পথ সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু আমাদের মতো করে চিন্তা ভাবনা করি, ঈশ্বর কিন্তু ঈশ্বরের মতো করে চিন্তা ভাবনা করে। তাই ঈশ্বরের পরিকল্পনা না আপনি জানতে পারেন না আমি জানতে পারি। ঈশ্বর পরিকল্পনা করতেও পারে, আবার সেটাকে চেঞ্জও করতে পারে। আজকে আমাদের জীবন্ত পবিত্র বাক্যে একটি বিষয় আমি পড়ব, যা লেখা আছে যে দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 থেকে 6 পদের মধ্যে। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 থেকে 6 পদ। এখানে লেখা আছে হিজকিয়ের পীড়াদির বিবরণ। তৎকালে হিজকিয় সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র যিশাউ ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন যে তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি ভিত্তির দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয় অতিশয় রোদন করিতে লাগিলেন। যিশাউ বাহির হইয়া নগরের মধ্যস্থান পর্যন্ত যান নাই, এমন সময় তার নিকটে সদাপ্রভুর এক বাক্য উপস্থিত হইল। বলল, তুমি ফিরিয়ে গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো যে তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম এবং আমি তোমার নেত্রজল দেখিলাম। দেখো, আমি তোমাকে সুস্থ করিব। তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গিয়ে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব, এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে এই নগরকে উদ্ধার করিব। আর আমি আপনার নির্মিত ও আপন দাস দাউদের নির্মিত এই নগরের ঢালস্বরূপ হইব। তাহলে সদাপ্রভু যিশাউ ভাববাদীকে দিয়ে বলে পাঠিয়েছিল যে হিজকিয়কে কি বলো, যদি তার পীড়া হয়েছিল, যে তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো, কেন তুমি মরে যাবে। আর তখন হিজকিয় রাজা কি করলো, যে সেই ভিত্তির দিকে মুখ করিয়া ফিরাইয়া প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভুকে বললেন, যে প্রভুর কাছে ক্রন্দন করলেন। আর এই বলে যিশাউ যখন বেরিয়ে এলো, তখন অর্ধেক রাস্তায় সদাপ্রভু আবার যিশাউকে পাঠালো আর বলল, যাও, তুমি গিয়ে বলো যে তোমার পীড়াও সুস্থ হয়েছে এবং তোমার 15 বছর আয়ু বৃদ্ধি করলাম। যে সদাপ্রভু যিশাউর মধ্যে দিয়ে হিজকিয় রাজার মৃত্যুটা বলে দিয়েছিল, আবার সেই সদাপ্রভুই কি করলো, যে তার 15 বছর, হিজকিয় রাজার 15 বছর আয়ু বৃদ্ধি করিয়ে দিল। তার মানে আমরা এখানে কি দেখি, যে ঈশ্বরের পরিকল্পনা একমাত্র ঈশ্বরই জানে, আমরা বলতে পারবো না। ঈশ্বর এমন কিছু পরিকল্পনা করে যা আমাদের জন্য সেটা মঙ্গল, আর আমরা সেটা বুঝতে পারি না বলে সেই জন্য আমরা মনে করি যে ঈশ্বর আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। হয়তো আমাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক ব্যথা আছে, কিন্তু তার মাঝে ঈশ্বরের বাক্য আছে। আমরা যদি খুব ভালোভাবে এই বাক্যগুলোকে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো সদাপ্রভু কে এবং তিনি কি বলতে চাইছেন। তাই তার পরিকল্পনা কিন্তু আমরা কে জানতে পারি? কেউ আমরা জানতে পারি না। তিনি পরিকল্পনাকারী ঈশ্বর। আমাদের জীবনে যখন একাধিকভাবে আমাদের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আমরা ক্রন্দন করি, বলি, অনেক কথা বলি সদাপ্রভুকে, কিন্তু সদাপ্রভু আমাদের জন্য, প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনা করেই রাখেন। তিনি একবারে আমাদের ফেলে দেবেন না। তাই আমরা ক্লান্ত হব না, আমরা শান্ত হব না। আমরা আমাদের জন্য যে পরিকল্পনা সদাপ্রভু করবেন, আমরা তার উপর নির্ভরশীল হব। আর সদাপ্রভুর পরিকল্পনা জানার মতো ক্ষমতা না আমার আছে, না আপনার আছে। তিনি পরিকল্পনা তৈরি করেন,
তিনি পরিকল্পনাকে চেঞ্জও করতে পারেন। আজ হিস্কিয় রাজার জীবনে আমরা যদি দেখি, তিনি বলে পাঠিয়েছিলেন যে জিসায়ুরকে দিয়ে যে তার মরে যাবে, তার বাটি যেন সে ঠিক করে। কিন্তু আবার সেই জিসায়ুকে দিয়েই তিনি বলে পাঠিয়েছিলেন যে তাকে বলো এবং আমি তার 15 বছর আয়ু বৃদ্ধি করলাম। আমাদের জীবনে এখনই হয়তো আমাদের কোনো ফল আমরা পাচ্ছি না, কিন্তু সদাপ্রভু যখন আমাদের খারাপ, তখন কিন্তু সদাপ্রভু আমাদের জীবনে সেই ভালো পরিকল্পনা করতে চলেছেন। আমরা হয়তো বুঝতে পারি না, আমরা তার রবে কর্ণপাত করতে পারি না, কিন্তু আমরা ঘাবড়াবও না। কেন? আমরা কেউ জানি না ঈশ্বরের পরিকল্পনা কি এবং কি হতে পারে আমাদের জীবনে। সেই জন্যই আমাদের জীবনে এত বচসা, এত আমরা হতাশা, এত আমাদের ডিপ্রেশন। সেই জন্য আমরা এইসব ফেলে এসে আমরা যদি সদাপ্রভুর উপর নির্ভরশীল হই, তার পরিকল্পনার উপরে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবন পিছিয়ে না, এগিয়ে থাকবে আর আমাদের জীবনে ভালো ফল আসবে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলকারী ঈশ্বর, আর একটিবার ধন্যবাদ দিই। এই সুন্দর সময়ে প্রভু তোমার চরণতলে আমরা আসতে পেরেছি। তোমার পরিকল্পনা কি তা আমরা কেউ জানতে পারি না, তাই তোমার পরিকল্পনাকে তুমিই জানো প্রভু। তুমি মানুষের জন্য পরিকল্পনা করো, আবার সেটা যদি মানুষ ভালো না হয়, কাঁদে, তখন তুমি কিন্তু তার জন্য পরিকল্পনা চেঞ্জও করে দাও। তাই প্রভু, এই সন্ধেবেলায় আমাদের জীবনে তুমি কি পরিকল্পনা করেছো তা আমরা জানি না, কিন্তু আমরা তোমার উপর এইটুকুনি নির্ভর করে চলছি যে প্রভু, আমাদের জীবনে তোমার কার্য যেন সিদ্ধ হোক, আমরা যেন তোমাতে বিশ্বস্ত থেকে এগিয়ে যেতে পারি, নির্ভরশীল হতে পারি এবং বিশ্বাস করতে পারি যে সদাপ্রভু আমাদের জীবনে মহান পরিকল্পনাকারী ঈশ্বর। তিনি আমাদের জীবনে অবশ্যই ভালো পরিকল্পনা করবেন। আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু আশ্চর্য কাজ আমাদের জীবনে হবে এবং আমরা যেন সদাপ্রভুতে নির্ভরশীল হয়ে সদাপ্রভুকে ধন্যবাদ জানাই। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের জন্য আমি প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল।